আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন আপনারা? শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস নিচ্ছি আমাদের চ্যাপ্টার ওয়ার্কিং ক্যাপিটালের উপরে। তো ওয়ার্কিং ক্যাপিটালের উপরে আমরা বিগত দিনে যে ১০ টা ক্লাস নিয়েছি, এটা একটু ভিন্ন কোয়ালিটির ম্যাথ ছিল। এখন যে ক্লাসটা নিবো বা আজকে এবং কালকে যে ক্লাসটা নিবো, এই ম্যাথগুলো সাধারণত ৪ মার্কে এসে থাকে। আর বিগত দিনে যে ১০ টা ক্লাস নিয়েছি, ওই ম্যাথগুলো সাধারণত আপনাদের দেখা যায় যে ১০ মার্কে এসে থাকে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? এবং আপনাদের পড়াশোনার কি অবস্থা? এখানে তো অনেকে ৩য় বর্ষের আছেন। সালেহা, রুহি কি অবস্থা আপু পড়াশোনার? আবার অনেকে আছেন ৪র্থ বর্ষ। ইন কোর্স পরীক্ষা হচ্ছে। আচ্ছা, ইন কোর্সটা দেন ভালো করে। রেকর্ড কোনটাতে বিধান ভাই আমার? আমাকে জানিয়েন বিধান ভাইয়া। সমাধান করে দিব। তাহলে শুরু করি আজকের ক্লাসটি, হ্যাঁ? আর বিধান ভাই আপনি আমাকে জানিয়েন। আচ্ছা। আজকের যে ম্যাথগুলো শেখাবো এগুলো ৪ মার্কের জন্য ম্যাথ। ওকে? ওয়ালাইকুম আসসালাম। বিনা, তো এই ম্যাথগুলো শেখার জন্য কয়েকটা ছোট ছোট সূত্র আছে। আগে চলেন আমরা একটু সূত্রের সাথে পরিচিত হই, তারপরে ম্যাথে যাব।
এখন সাউন্ড ঠিক আছে? অরিজিনাল বই আমি দুইটা ইউজ করি, কমার্স পাবলিকেশন আর হচ্ছে গ্রন্থ কুটির। তাহলে এটা একটা সূত্র অপারেটিং সাইকেল বের করার। আর একটা সূত্র হচ্ছে ক্যান ক্যাশ কনভারসেশন সার্কেল। এই ম্যাথগুলো সাধারণত 4 মার্কে দেখা যাবে, যাকে বলা হয়ে থাকে সিসিসি। সিসিসি, এই সিসিসি বের করার সূত্র হচ্ছে এইটা, মানে এ এ আই যোগ এ সিপি মাইনাস এ এভারেজ পেমেন্ট পিরিয়ড এপি। ক্লাস করলে আমি এক্সাম দিতে যাই, আপনারা ক্লাস করতে পারেন, আমি যাব আপনাদের এক্সামটা দিয়ে আসতে। সাউন্ড আছে তো? আচ্ছা, প্রথম থেকে আবার বলবো, সমস্যা নেই। ক্যাশ টার্নওভার। সাউন্ড কি আছে? সাউন্ড থাকলে একটু সালেহ আপুকে বলুন তো। মিনিমাম অপারেটিং ক্যাশ। এটার আরেকটা নাম আছে। এটার আরো একটা নাম আছে। এই ৩টা নামে যদি থাকে তাহলে সেটার সূত্র হলো পি ভাগ ক্যাশ টার্নওভার। এই ৩টা যদি থাকে সেটার সূত্র হচ্ছে পি ভাগ ক্যাশ টার্নওভার।
যেখানে টির ফুল মিনিং হলো টোটাল ক্যাশ পেমেন্ট অথবা রিকোয়ারমেন্ট তাহলে আমরা তিনটা চারটা সূত্র লিখলাম, হ্যাঁ? আর মাত্র দুইটা সূত্র বাকি আছে। তো যে ম্যাথ গুলো দেখাবো এগুলো হচ্ছে সাধারণত বি পার্টে আসবে। খুবই সহজ সহজ ম্যাথ বি পার্টে প্রায় সময় এসে থাকে একটা দুইটা করে। দুইটা ক্লাস নিলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সূত্রগুলো লেখা হলে একটু বলেন, আমি পরবর্তী সূত্রে চলে যাই। আজকে প্রচুর ঠান্ডা কুয়াশা দেখা যাচ্ছে না বাইরে। কোন এলাকাতে আপু? আমাদের এলাকাতে সকালে কুয়াশা ছিল, এখন তো নাই। সকালে ছিল, এখন তো রোদ ঝলমলে একটা সকাল। চারিদিকে রৌদ্র, ঝলমলে আকাশ। আচ্ছা, এই সূত্রগুলো নিয়ে আমরা যখন ম্যাথ শিখবো তখন কাজ করবো ইনশাল্লাহ। জাস্ট খাতায় একটু লিখে রেখে দেন খাতার শুরুতে। আর জাস্ট দুইটা সূত্র শেখাবো। ওই যে আপনাদের কি আর জন্য আছে না নিবিড় ভাই, সিরিজ না কি জন্য একটা কথা আছে না? রংপুর। নিবিড় ভাইয়ের বাড়ি তো রংপুর, তাই না? এটাকে বলা হয় জেট রিটার্নের সূত্র। ডিবি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্কোয়ার ভাগ 4i ভাগ 360, এখানে কিউব। না, আমার এলাকাতে হচ্ছে রোদ আর কি। এটার আর একটা নাম হলো রিটার্ন পয়েন্ট জেট, মানে যে কোনো একটা নামে থাকতে পারে। কি সব কথাবার্তা বলেন নিবিড় ভাই? আমি তো ছোট্ট করে বললাম, আর আপনি পুরোটা বলে দিলেন। যখন খুবই ছোট ছিলাম তখন নিবিড় ভাইয়ের এলাকায় যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার, স্বপ্নপুর। বাট তারপরে আর কখনো ইচ্ছা হয়নি। শেষ সূত্র, যদিও এটা খুবই অল্প গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই শেষ সূত্র আর লিখে লাভ নাই। এত কষ্ট করে লেখার কি দরকার, মানে কম গুরুত্বপূর্ণ যেহেতু। পিডিএফ খুঁজে পাচ্ছেন না? আচ্ছা, ভিডিওতে তো লিংক দিলে ঝামেলা হয়ে যাবে। আমি আপনাদের ফিনান্সিয়ালের গ্রুপে লিংক দিয়ে দিব ভাই। অথবা মমিনুল ইসলাম, আপনি আমাকে একটু মেসেঞ্জারে নক করেন, আমি আপনাকে পাঠাই দিব ভাইয়া।
ঠিক আছে, মোটামুটি আমরা যে সূত্রগুলো লিখলাম এগুলো দিয়ে ম্যাথ করতে পারবো ইনশাল্লাহ। চলেন তাহলে এবার ম্যাথের দিকে যাওয়া যাক। এটা বইয়ের প্রথম ম্যাথ। এভারেজ এজ অফ ইনভেন্টরি অফ 60 ডেজ অ্যান্ড এভারেজ, হ্যাঁ সকালে তো এই জন্য আর কি, কালেকশন পিরিয়ড আচ্ছা আপনারা কেউ একজন একটু কষ্ট করে এই যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের লিঙ্কটা আজকে সন্ধ্যার সময় আপনাদের মেসেঞ্জার গ্রুপে আবার একটু শেয়ার দিবেন, দিয়ে লিখবেন যে যারা যারা সকালের ক্লাসটি করেননি তারা একটু দেখে নেন। অ্যান এভারেজ পেমেন্ট পিরিয়ড 15 দিন, ক্যালকুলেট অপারেটিং সাইকেল আসলে শীটের কত নম্বর ম্যাথ আমি কনফার্ম না ভাইয়া। আচ্ছা তো এই ম্যাথটাতে আমাদেরকে বলছে যে একটা কোম্পানি হ্যাজ এভারেজ এজ অফ ইনভেন্টরি অফ 60 দিন। একটা কোম্পানির এভারেজ এজ অফ ইনভেন্টরি এভারেজ এজ অফ ইনভেন্টরি দেয়া আছে 60 দিন, গড়ে তাদের কাছে ইনভেন্টরি 60 দিন থাকে। হ্যাঁ, অপটিমাম ক্যাশ ব্যালেন্সের একটা সূত্র আছে, ওইটাও শেখাবানে, ওটা শেখাবো। ওই যে ওই সূত্রটা একটু পরে যেটা লিখে দিতে চাইছিলাম না উর্মি আপু, লিখে দিতে যেও লিখলাম না, ওইটা হচ্ছে অপটিমাম ক্যাশ ব্যালেন্সের সূত্র। সমস্যা নেই উর্মি আপু, আমি শেখাই দিবানি। এভারেজ এজ অফ ইনভেন্টরি দেয়া আছে 60 দিন। এভারেজ এজ অফ ইনভেন্টরির সংক্ষিপ্ত রূপ হলো এএআই। ঠিক আছে, তাহলে ম্যাথে দেয়া আছে
AAI এভারেজ এজ অফ ইনভেন্টরি 60 দিন। তারপরে বলছে অ্যান এভারেজ কালেকশন পিরিয়ড 30 দিন। তাহলে ACP এভারেজ কালেকশন পিরিয়ড 30 দিন। ACP এভারেজ কালেকশন পিরিয়ড 30 দিন। তারপরে বলছে এভারেজ পেমেন্ট পিরিয়ড 15 দিন। APP এভারেজ পেমেন্ট পিরিয়ড 15 দিন। ম্যাথে বলা হয়েছে ক্যালকুলেট অপারেটিং সার্কেল বের করে দেখাও, অর্থাৎ ওসি বের করে দেখাও। তো আমরা জানি ওসি বের করার সূত্র হচ্ছে AAI যোগ ACP। ক্যালকুলেট অপারেটিং সার্কেল হলো এভারেজ কালেকশন পিরিয়ড যোগ এভারেজ এজ অফ ইনভেন্টরি। আমাদের ম্যাথে এভারেজ এজ অফ ইনভেন্টরি AAI দেয়া আছে 60 দিন, এভারেজ কালেকশন পিরিয়ড দেয়া আছে 30 দিন। ক্যালকুলেশন করলে এভারেজ অপারেটিং সার্কেল হয় 90 দিন। খুবই সহজ একটা বিষয় কিন্তু। 2 নম্বরে আমাদেরকে বলেছিল ক্যাশ কনভারসেশন সার্কেল বের করে দেখাও। ক্যাশ কনভারসেশন অর্থাৎ CCC বের করে দেখাও। CCC বের করার সূত্র হচ্ছে এভারেজ এজ অফ ইনভেন্টরি যোগ এভারেজ কালেকশন পিরিয়ড বিয়োগ এভারেজ পেমেন্ট পিরিয়ড। আমাদের ম্যাথে এভারেজ এজ অফ ইনভেন্টরি দেওয়া আছে 60 দিন, এভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে 30 দিন, এভারেজ পেমেন্ট পিরিয়ড দেওয়া আছে 15 দিন। সবগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 75 দিন। তারপরে আমাদেরকে বলা হয়েছে ক্যাশ টার্নওভার বের করে দেখাও। ক্যাশ টার্নওভার আমরা একটু আগে শিখেছি ক্যাশ টার্নওভার বের করার সূত্র হলো 360 ভাগ CCC। 360 CCC-র মান বের হয়েছে 75, ভাগ করলে আমাদের পাওয়া যাবে ক্যাশ টার্নওভার। 48 টাইমস। হ্যাঁ অবশ্যই তৃষা আপু। অর্থাৎ এই CCC এটা বের করার আরেকটা অল্টারনেটিভ সূত্র হচ্ছে OC মাইনাস APP। OC কেন? কারণ এই যে AAI এটা মানেই তো OC, তো AAI এর পরিবর্তে আমরা লিখলাম OC মাইনাস APP। তাহলে OC 90 দিন, APP 15 দিন, ক্যালকুলেশন করলে 75 দিন। 4.8। আচ্ছা, আমরা আবারও দেখি একটা কোম্পানির এভারেজ এজ অফ ইনভেন্টরি দেওয়া আছে 60 দিন, অর্থাৎ AAI দেওয়া আছে 60 দিন, এভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে 30 দিন, ACP 30 দিন, এভারেজ পেমেন্ট পিরিয়ড 15 দিন, APP 15 দিন। ক্যালকুলেট অপারেটিং সার্কেল অ্যান্ড ক্যাশ কনভারসেশন সার্কেল অ্যান্ড ক্যাশ টার্নওভার বের করে দেখাও। আমরা প্রতিটা সূত্র লিখেছি। প্রথমে ওসি AAI প্লাস ACP, এভারেজ এজ অফ ইনভেন্টরি 60 দিন, এভারেজ কালেকশন পিরিয়ড 30 দিন, যোগ করলে আসে 90 দিন। তারপরে CCC বের করার সূত্র এভারেজ এজ অফ ইনভেন্টরি যোগ এভারেজ কালেকশন পিরিয়ড বাদ এভারেজ পেমেন্ট পিরিয়ড। আমরা লিখলাম 15 দিয়ে বাদ দিলাম, ক্যালকুলেশন করলে 75 দিন। তারপরে ক্যাশ টার্নওভার 360 ভাগ CCC, উপরে 360, CCC-র মান 75, ক্যালকুলেশন করলে 4.8 টাইমস। খুবই সহজ একটা বিষয়। আমরা বুঝতে পেরে থাকলে কষ্ট করে ডান লিখে দিব।
ওকে, নেক্সট। সহজ না এগুলো? 2 নম্বরে যাচ্ছি, হ্যাঁ। ইনভেন্টরি টার্নওভার 15 টাইমস each year and average দিবে, এমন কোশ্চেন দিবে ভাইয়া। and average collection period 45 দিন and average payment period 40 দিন। the firm spend টাকা ব্যাস। তারপরে আমাদেরকে এইগুলো ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তাহলে আমাদের ম্যাথে বলছে গোল্ডেন এন্টারপ্রাইজ হ্যাজ অ্যান ইনভেন্টরি টার্নওভার 15 টাইম। ইনভেন্টরি টার্নওভার দেয়া আছে 15 টাইম, ঠিক আছে। তারপরে বলছে যে অ্যান এভারেজ কালেকশন পিরিয়ড 45 দিন, এসিপি 45 দিন, অ্যান এভারেজ পেমেন্ট পিরিয়ড 40 দিন, দি ফার্ম স্পেন্ড টাকা 1,08,000 অন ইট অপারেটিং সার্কেল ইনভেস্টমেন্ট ইচ ইয়ার। আপনাকে বলা হয়েছে ওসির মান বের করে দেখাও, সিসিসি বের করে দেখাও, ক্যাশ টার্নওভার বের করে দেখাও। এইগুলো বের করে দেখাতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা লক্ষ্য করি যে আমাদের ম্যাথে এখানে এ আই এর কোনো মান দেয়া নেই। এসিপির মান দেয়া আছে 45 দিন, আর এভারেজ পেমেন্ট দেয়া আছে 40 দিন, কিন্তু এআই মান দেয়া নেই। এআই এর পরিবর্তে আমাদের ম্যাথে দেয়া আছে যে ইনভেন্টরি টার্নওভার 15 টাইম। ইনভেন্টরি
15 দিন, ইনভেন্টরি 15 বার টার্ন ওভার হয়, অর্থাৎ বছরে 15 বার ইনভেন্টরি চক্রবৃদ্ধি হারে ঘুরতে থাকে। সেটা বলা হচ্ছে যে ইনভেন্টরি টার্ন ওভার 15 টাইম, কিন্তু এভারেজ এজ অফ ইনভেন্টরি কত দিনে হয় সেটা বলা নেই। তাই আমরা এভারেজ এজ অফ ইনভেন্টরিটা বের করে নিচ্ছি। এভারেজ এজ অফ ইনভেন্টরি 360 দিনে বছর, আর বছরে যদি 15 বার ইনভেন্টরি টার্ন ওভার হয়, তাহলে 24 দিন পর পর এভারেজ এজ অফ ইনভেন্টরি আসে। তাহলে এভারেজ এজ অফ ইনভেন্টরি, ইনভেন্টরি আপনার ওখানে কতদিন থাকে সেটা হলো 24 দিন থাকে। এইটা আমাদের ম্যাথে দেয়া ছিল না। ম্যাথে বলেছিল ইনভেন্টরি টার্ন ওভার 15 টাইম, ইনভেন্টরি 15 দিন 15 বার, ইনভেন্টরি বছরে 15 বার টার্ন ওভার হয়, ইনভেন্টরি বছরে 15 বার টার্ন ওভার হয়, তাহলে কতদিন পর পর ইনভেন্টরি টার্ন ওভার হয় সেটা কিন্তু আমাদের বলা ছিল না। তাই আমরা ধরে নিয়েছি যে 360 দিনে 1 বছর ভাগ 15 বার যদি টার্ন ওভার হয়, তাহলে 24 দিন পর পর ইনভেন্টরি টার্ন ওভার হয়। তাই এভারেজ এজ অফ ইনভেন্টরি 24 দিন। ডান বিষয়টা। এসসিপির মান 45 দিন, ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসে 59 দিন। এভারেজ এজ অফ ইনভেন্টরি 40 দিন, এসিপি 45 দিন, এভারেজ পেমেন্ট পিরিয়ড 40 দিন। ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসে 29 দিন। 360 ভাগ 29, ক্যালকুলেশন করলে আসে 12.42। মিনিমাম অপারেটিং ক্যাশ বের করার সূত্র, উপরে টি ভাগ ক্যাশ টার্নওভার। যদি আমরা আসলে একটা ম্যাথ দিয়ে সবগুলো সূত্র শেখার চেষ্টা করছি, বুঝতে পারছেন? একটা ম্যাথের মধ্য দিয়ে সবগুলো সূত্রকে একবারে শিখে ফেলছি, যাতে আমাদের অন্যান্য ম্যাথ আমরা নিজেরাই ক্যালকুলেশন করতে পারি আর কি। তো এটার সূত্র হলো টির মান এই যে এটা, 1,08,000, আর ক্যাশ টার্নওভার 12.42। ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসে 8,695.65। এই ম্যাথের একটা সহজ সুবিধা হচ্ছে, এই ম্যাথের যেহেতু অনেকগুলো রিকোয়ারমেন্ট, আপনার যদি একটা দুইটা রিকোয়ারমেন্ট কোনো কারণে ভুল হয়ে যায়, তারপরে সম্পূর্ণ ম্যাথ কাটা দিবে না, যে কয়টা রিকোয়ারমেন্ট হবে সেই কয়টার জন্য আপনি মার্ক পাবেন। এ পর্যন্ত ডান।
নেক্সটে যাব নাকি শেষ করে দিব? সবার কাছে বই আছে? একটা নেক্সট ম্যাথে যাই, বাট ম্যাথটা আর বোর্ডে লিখতে ইচ্ছা হচ্ছে না, বই থেকে দেখাই দিচ্ছি। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2021 সালের ম্যাথটা বের করেন। মিতু আপু, এটা তো সূত্র সহ বুঝতে হবে আপু। আপনি একটু কষ্ট করে প্রথম থেকে একটু রেকর্ড দেখে নিয়েন, সেটা সব থেকে ভালো হয় আপু। মানে আমরা ক্লাসের শুরুতে তো সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, এই জন্য প্লিজ মিতু আপু রাগ করেন না আমার উপরে। বই বাসায়? আপনি কোথায় ভাইয়া? ম্যাথে আমাদের দেয়া আছে অপারেটিং সার্কেল ৭৩ দিন। তারপরে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল ম্যাথে দেয়া আছে 2,30,000। তারপরে আমাদের ম্যাথে বলা হয়েছে নিট সেলস ১.৯২ মিলিয়ন। ১.৯২ মিলিয়ন মানে হচ্ছে, বাহ, ঘুরতে যে আপনি হচ্ছে করতেছেন, ক্লাস করতেছেন, তো ঘুরবেন কখন? এটা আমাদের ম্যাথে দেয়া আছে। আর আমাদের ম্যাথে বলা হয়েছে যে বের করে দেখাও approximately how many days does it take from the raw material are received at green until the finished product they are used to produce are sold। অর্থাৎ কতদিন পর পর, আনুমানিক কতদিন পর পর আপনার র ম্যাটেরিয়াল রিসিভ হবে সেটা বের করে দেখাতে হবে। এক কথায় যদি আপনি এখানে ইসের মানটা বের করে দেখান, অপারেটিং সার্কেলের মানটা বের করে দেখান, তাহলেই হয়ে যাবে। এই সরি, সরি, সরি। অর্থাৎ এখানে যদি আপনি এভারেজ এজ অফ ইনভেন্টরি বের করে দেখান, তাহলেই হচ্ছে কতদিন পর পর র ম্যাটেরিয়াল আপনি রিসিভ করছেন সেই অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। এখানে আপনাকে সংক্ষেপে বলেছে যে আনুমানিক কতদিন পর পর আপনি র ম্যাটেরিয়াল রিসিভ করবেন সেটা বের করতে হবে। ঠিক আছে? তো এটা বের করার জন্য যদি আপনি এভারেজ এজ অফ ইনভেন্টরি বের করেন, তাহলেই কতদিন পর পর র ম্যাটেরিয়াল রিসিভ করছেন সেটা পেয়ে যাবেন। তো এখন এভারেজ এজ অফ ইনভেন্টরি বের করার জন্য এখানে আলাদা কোনো সূত্রের অপশন নেই, কিন্তু আপনার হাতে অপারেটিং সার্কেলের তথ্য দেয়া আছে, অর্থাৎ ওসির মান দেয়া আছে। আমরা জানি ওসি বের করার সূত্র হচ্ছে এভারেজ এজ অফ ইনভেন্টরি যোগ এভারেজ কালেকশন পিরিয়ড। ওসি আমাদের ম্যাথে দেয়া আছে ৭৩ দিন,
এভারেজ এজ অফ ইনভেন্টরি আমাদেরকে বের করতে হবে, আর এভারেজ কালেকশন পিরিয়ডের মানও আমাদের জানা নাই, এইটা বের করতে হবে। যেহেতু এভারেজ কালেকশন পিরিয়ডের মান জানা নাই, এখন এভারেজ কালেকশন পিরিয়ড আমরা বের করতে পারবো কিভাবে দেখেন। এভারেজ কালেকশন পিরিয়ড আমাদের ম্যাথে বলা হয়েছিল অ্যাকাউন্ট রিসিভেবল দেয়া আছে 23,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল আমরা লিখলাম, আর আমাদের ম্যাথে সেলস দেয়া আছে, নিট সেলস 1.92 মিলিয়ন, অর্থাৎ 19,20,000 টাকা। এটা হচ্ছে নিট সেলস। আমরা বের করছি এভারেজ কালেকশন পিরিয়ড। অ্যাকাউন্ট রিসিভেবলকে যদি আমরা সেলস পার ডে দিয়ে ভাগ করি, তাহলে এভারেজ কালেকশন পিরিয়ড পাওয়া যায়। সেলস পার ডে মানে প্রতিদিন কত টাকা সেলস হলো। টোটাল সেলস দেয়া আছে আমাদের 19,20,000, তাহলে সেলস পার ডে 19,20,000 হলো বছরের সেলস। 365 দিয়ে ভাগ করলে প্রতিদিনের সেলস আসে 5,260 টাকা। 5,260.27 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল 23,000, সেলস পার ডে ক্যালকুলেশন করলে আসে 43.72 দিন। অর্ধেক দিনে না করে এটাকে অর দিয়ে 44 দিন করে দিলাম। তাহলে আমাদের এখন এসিসি 44 দিন। এই +44 সমান সমান এই পাশে আসলে -44 হয়ে যায়। 44 থেকে 44 থেকে যদি আমরা 76 কে বিয়োগ করি তাহলে আসে 32 দিন। 32 দিন এ আয়ের মান। তাহলে আমাদের ম্যাথে বের করতে হবে এভারেজ এজ অফ ইনভেন্টরি কতদিন, সেটা বের করলে আমরা বুঝতে পারছি যে র ম্যাটেরিয়াল কতদিন পর পর আমাদের রিসিভ হয় বা কতদিন আমাদের এখানে থাকছে। তো এভারেজ এজ অফ ইনভেন্টরি বের করার জন্য আমাদের কাছে আলাদা কোনো সূত্র ছিল না, কিন্তু যেহেতু আমাদের ম্যাথে ওসির মান দেওয়া ছিল 76 দিন, তাই ওসির সূত্র ব্যবহার করে আমরা এভারেজ এজ অফ ইনভেন্টরি বের করে নিয়েছি। ওসির সূত্র হলো এআই যোগ এসিপি। ওসির মান দেওয়া আছে 76 দিন, এটা বের করতে হবে। আর এভারেজ কালেকশন পিরিয়ড আমাদের দেয়া ছিল না, কিন্তু আমাদের ম্যাথে বলা হয়েছিল যে টোটাল বিক্রয় দেয়া আছে 19,20,000, আর অ্যাকাউন্ট রিসিভেবল দেয়া আছে 2,30,000। তো আমরা এভারেজ কালেকশন পিরিয়ড বের করার জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ভাগ সেলস পার ডে। অ্যাকাউন্ট রিসিভেবল 2,30,000, সেলস পার ডে। টোটাল সেলস দেয়া আছে 19,20,000, 365 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে সেলস পার ডে পেলাম 43.72 ডে অথবা 44 দিন। এটাই হলো এসিপির মান। সেই মানটা বসালাম, সমান সমানের এই পাশে আছে প্লাস আকারে, সমান সমানের অপোজিটে নিয়ে আসলাম মাইনাস আকারে, বিয়োগ করে দিলে 32 দিন।
নেন, এটা হচ্ছে ১ নম্বর হোমওয়ার্ক। স্ক্রিনশট দেন। হোমওয়ার্ক নাম্বার ১। এটা আপনাদের ২ নম্বর হোমওয়ার্ক। স্ক্রিনশট দেন। হোমওয়ার্ক নাম্বার ২। হোমওয়ার্ক নাম্বার ৩। আর আর কয়টা দিব হোমওয়ার্ক? ৫ টা দিব? ৫ টা দিতে পারলে খুব ভালো হতো। খুবই তো ছোট, আপনার তো শুধুমাত্র অ্যান্সার খাতায় লিখলে হয়ে যাবে। প্রশ্ন লেখা লাগবে না। হোমওয়ার্ক নাম্বার ৪। এই হোমওয়ার্কের ভিতর থেকে একটা পরীক্ষায় চলে আসবে। হোমওয়ার্ক নাম্বার ৫। এর ভিতর থেকে ইনশাল্লাহ ৫ মার্ক পেয়ে যাবেন। ৳৩৬০ দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই। তৃষা আপু। ওকে, তাহলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই ক্লাসের লিঙ্কটা আপনারা সন্ধ্যার সময় কেউ একজন একটু আপনাদের গ্রুপে দিয়ে দিয়েন, যাতে যারা এখন ক্লাসটি করেনি তারা সন্ধ্যার সময় ক্লাসটি দেখে নিতে পারে। আল্লাহ হাফেজ।